বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটতে পারে। এই 12 তারিখের মধ্যে আমেরিকায় বাংলাদেশে সতর্কতা জারি করেছে লেভেল 3, লেভেল 4, অস্ট্রেলিয়া করেছে, ব্রিটেন করেছে, তারপরে আরো আরো ভারত যখন বলছিল যে এটা নিরাপত্তার কারণে তারা করতেছে, যে বাংলাদেশে একটা বড় সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে এরকম একটা সম্ভাবনার কথা, সে একই রকম কিন্তু আমেরিকান যে দূতাবাসের যে বা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে যে সতর্কতা, সেখানে কিন্তু এই কথাগুলি রয়েছে যে বাংলাদেশে একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তবে বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটতে পারে এই 12 তারিখের মধ্যে, বড় কোনো ঘটনা। সেই বড় ঘটনাটা কি ঘটনা সেটা মানে আমি দেখেন ইয়েতে আজকে ভারতীয় গণমাধ্যমেরও একটা খবর আছে, বাংলাদেশে নির্বাচনের আগে এত সন্ত্রাস কেন। আপনি খেয়াল করে দেন, এটা ভারতীয় গণমাধ্যমে আছে, আল জাজিরাতে আছে, বিভিন্ন জায়গাতে আছে। তো সামথিং হচ্ছে, মানে কিছু একটা ভেতরে আছে। আর তাছাড়া দেখেন, এর আগে আপনারা এখানে বলছেন যে ভারতীয় দূতাবাসের কর্মীদের সন্তানদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। আমেরিকায় বাংলাদেশের সতর্কতা জারি করেছে লেভেল 3, লেভেল 4, অস্ট্রেলিয়া করেছে, ব্রিটেন করেছে, তারপরে আরো কোন দেশ যেন করেছে। তো একটা আশঙ্কা তো, এবং ভারত যখন বলছিল যে এটা নিরাপত্তার কারণে তারা করতেছে, যে বাংলাদেশে একটা বড় সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে এরকম একটা সম্ভাবনার কথা, সে একই রকম কিন্তু আমেরিকান যে দূতাবাসের যে বা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে যে সতর্কতা, সেখানে কিন্তু এই কথাগুলি রয়েছে যে বাংলাদেশে একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো এটা অস্ট্রেলিয়া করছে, ব্রিটেন করছে, অন্যরা করছে, একই রকম ভাষায় অলমোস্ট, যে এখানে কোনো একটা দুর্ঘটনা। তো এই সম্ভাবনা তো আছে, কোনো একটা বড় ঘটনার সম্ভাবনা তো, ধরুন আপনি এই দেশগুলো তো সবাই সমন্বিত গোয়েন্দা তথ্য করে, শেয়ার করে, তাদের কাছে নিশ্চয়ই এরকম কোনো গোয়েন্দা তথ্য আছে যে এখানে কিছু করতে হয়, না হলে তারা কেন তাদের নাগরিকদেরকে এইভাবে সতর্ক করবে। আমেরিকানদের বাংলাদেশে আসাই পুনর্বিবেচনা করতে বলা হয়েছে, ব্রিটিশদের বাংলাদেশে আসা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে, তারপরে অস্ট্রেলিয়ানদেরকে বাংলাদেশে আসা পুনর্বিবেচনা করতেছে, আরো বেশ কয়েকটা দেশ এরকম করেছে। তো আপনার এইটা কখন করে, মানে আসলে সম্ভাবনা থাকলেই তো করে, সেই সম্ভাবনা তো থাকতেই পারে যে বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটার একটা সম্ভাবনা কিন্তু মানে বৃহৎ পাওয়ারগুলো দেখছে। জি, আমাদের একজন দর্শক, অনেক দর্শকই কমেন্ট করেছেন, বেশ কিছু কমেন্ট আমি মার্ক করে রেখেছি, একটু পরে পড়বো। একটা কমেন্ট এখন না পড়লেই নয়, তার নাম হচ্ছে আমি। তিনি লিখছেন যে আওয়ামী লীগ নাকি নির্বাচন বানচাল করবে। তাহলে আজকের আন্দোলন আওয়ামী লীগই করছে, মানে আন্দোলন বানচাল বা থামানোর চেষ্টা, গুলি টুলিগুলো আওয়ামী লীগই করছে, তাই না? শেখ হাসিনার আমলে গুলি করলে অভিশাপ আসমান কাঁপে, এখন কাঁপাকাঁপি বলার মতো কাউকে পাই না, কাঁদে না কারোর সন্তান, কারোর কি এমন যেন না এখনকার যারা মারা যায় এটা কারো সন্তান না, এগুলো হলো পশু পাখি, আগের গুলা সন্তান ছিল, 24-এর গুলা সন্তান ছিল। আপনি যেটা বলছেন আওয়ামী লীগের ব্যাপারটা, যে আজ কি মানে আন্দোলনে আওয়ামী লীগ আছে কিনা, দেখেন এই প্রশ্নটার উত্তর যদি আপনার খুঁজতে হয়, উত্তর খুঁজতে হলে তৌহিদ হোসেন কি বলছিল। তৌহিদ হোসেন বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, আওয়ামী লীগ যেহেতু কাজ করতে পারতেছে না, এখন যা কিছু হবে সব আওয়ামী লীগ করবে। সেই হিসাবে তো এখন হাদির মঞ্চ, ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগের দখল হয়ে গেছে। বলতে পারেন যে আওয়ামী লীগ কিনা ডাকসুক কিনে নিয়েছে, বলতে পারেন মানে আওয়ামী লীগ আমার দেশের মালিক সম্পাদক কি যেন মাহমুদুর রহমান তাকে কিনে নিয়েছে। মাহমুদুর রহমান কিন্তু নির্বাচনের বিরুদ্ধের লোক, এটা আবার মনে রাখেন। এখানে কিন্তু মাহমুদুর রহমান কিন্তু নির্বাচনের বিরুদ্ধে লোক। মাহমুদুর রহমান এবং ফরহাদ মজহার, এই দুজন কিন্তু এই হাদি মঞ্চকে এখন কিন্তু হাদি মঞ্চের কিন্তু পুরো ফান্ডিং এখন মাহমুদুর রহমানের হাতে। মাহমুদুর রহমান এইটার প্রধান পৃষ্ঠপোষক। সো এরা কিন্তু আছে। এখন এরা যদি আওয়ামী লীগে জয়েন করে থাকে তাহলে অবশ্যই আওয়ামী লীগ করতেছে। ইন্টারেস্টিং তা হয়। সাইফুল ভাই, এখানে কি আপনি একটু মন্তব্য করবেন? এই যে মানুষের মধ্যে আতঙ্ক, নির্বাচনের পর দেখা যাক কি হয়, এটা আমিও অনেক জায়গা থেকে শুনেছি। আতঙ্ক তো আছে যে যদি নির্বাচন যেটা হচ্ছে যে জামাত যদি হারে, জামাত যেমন ধ্বংসযজ্ঞ চালাইতে পারে, তেমনি আতঙ্ক যদি বিএনপি হার, যদি নির্বাচন হয় আর কি, নির্বাচন যদি হয় তাহলে বিএনপি যদি হেরে যায় তাহলে বিএনপি মানে পুরো দেশে লন্ডভন্ড করে ফেলবে। আর জামাত যদি হারে, জামাতও লন্ডভন্ড করার জন্য রেডি হয়ে আছে। তার দুই পক্ষই রেডি যে লন্ডভন্ড করবে, যেই হারুক আর যে মেনে নিতে চাইবে না তারা। তো সেইখানে তো এটা একটা ভয়ের ব্যাপার।
আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ বোধহয় নিজস্ব কোনো প্ল্যান আটতেছে, সেটা তো আপনি জানেন যে আওয়ামী লীগ 12 তারিখ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখবে, এইটুকু আমি বলছি। যে হয়তো জয় বাংলা বলে দেখবে, আওয়ামী লীগ 12 তারিখ ভোট বর্জন কর্মসূচি পালন করবে। হ্যাঁ, এটা আহ্বান থাকবে না, এটা ভোট বর্জন কর্মসূচি হিসেবে পালন করবে। সো 12 তারিখ আওয়ামী লীগ তার অস্তিত্ব আপনি দেখতে পাবেন। আমার মনে হয় যেহেতু মোটামুটি যেটা সোশ্যাল মিডিয়া, শুনেছি। আমার মনে হয় তাৎক্ষণিক বা কয়েক ঘন্টার ব্যবধানে একটা বড় নির্দেশনা দেওয়া হবে। আগে ভাগে দিলে তো আর প্রস্তুত হয়ে যাবে বিপক্ষের এই জুলাই জঙ্গি টঙ্গি এরা। হ্যাঁ। হ্যাঁ, আওয়ামী লীগের রাজনৈতিক প্রজ্ঞা ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, এবং ঐতিহাসিক অসংখ্য ঘটনা আছে। কিন্তু আবার খারাপ লাগে এই যে ধরেন এই যে এই চোর বাটপার দিয়ে আওয়ামী লীগ যেভাবে ভরে গেছে, মানে ভরসার জায়গাও কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব, কৃতিত্ব, বাংলাদেশের সৃষ্টি, নানান গণ আন্দোলন আওয়ামী লীগের। আমি অনেকবার একটা কথা বলেছি যে লগি বৈঠার ওই জিনিসটা চোখের সামনে দেখার পরে এইগুলো আসলেই, হ্যাঁ, ওই জায়গা থেকে হতাশার মাঝে একটা আশা পাই। নুরুল ইসলাম বলছেন যে গণভোট বয়কট করার কথা। গণভোট বলবেন, এটা ইউনিচার ভোট বা অন্য কোনো ভোট বলেন। গান আপনি আপনার সুরে গাইবেন, অন্যের সুরে গাইবেন না। আমরা মুক্তিযুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি ন্যারেটিভ আমরা উচ্চারণ বলতাম আমাদের ইয়াতে। কিসের গণভোট? গণ মানে কি? এটা কি গণ? এটা তো ইউনিচার একটা পাতানো খেলা, এটা গণভোট না, এটা ইউনিচার ভোট। এখন তো গণভোট বর্জনের প্রশ্ন আসছে, এখন নির্বাচনটাই বর্জনের প্রশ্ন আসছে, মানে ভোট বর্জনের প্রশ্ন আসছে। সো গণভোট আগে না, সবগুলা বর্জন করার আসছে। সো স্লোগান হইতে হবে সব ভোটই বর্জন করতে হবে, মানে ওই যে নির্বাচনের আগে বলতে হবে পাতানো নির্বাচন। হ্যাঁ, এগুলো তো নাটক, এটা নির্বাচন না তো। এটা নির্বাচন বললেই তো এটার বৈধতা দেওয়া হয়। এখন ধরেন আপনি, জি, ওই যে গোলাম আজমরা যদি অধ্যাপক বলেন, তো কবেকার অধ্যাপক? মানে ও তো এটা লাগাইছে নামের পেছনে। এই গুপ্তরা এগুলোই করে, ডক্টর, ইঞ্জিনিয়ার, অধ্যাপক এগুলা করে, আবার করে ছাগল চুরি। এক্স মুসলিম আয়শা বলছেন যে বাংলাদেশের নিশ্চিতভাবে চূড়ান্ত ধ্বংসের দিকে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। দেশটা মব সন্ত্রাসীদের হাতে, এটি বকুল কমেন্ট করেছেন। পুলিশ সাংবাদিকদের উপর লাঠি দিয়ে অনেক আঘাত করেছে আজকে, আমি বাঙালিটা বলেছেন। হ্যাঁ, এগুলো তো অবধারিত। এখন পুলিশ যদি সাংবাদিক পেটায়, সেটা গণতন্ত্রের উপর আঘাত পড়ে না। এই যে সুশীলদের উপরে আমরা যে সুশীলদের যে মানে সো কল্ড এদের যে ভণ্ডামিগুলো দেখলাম, তাতে আর এদের ব্যাপারে আর মন্তব্য জানতেই চাইবো না। সাইফুল আমাদেরকে যদি একটু সুশীল বলেন, এদেরকে কুশীল বলেন আপনি। এখন কুশীল, হ্যাঁ, ওইটাই বলে ভুল করে ফেলছে আর কি। আপনি ইয়ে স্বীকার করছে জানেন, স্বাধীন মালিক একটা অনুষ্ঠানে কি বলছে জানেন, যে আমরা সুশীলরা আর কিছু প্রমাণ করতে পারি নাই, আমরা সুশীলরা প্রমাণ করেছি যে আমরা দেশ চালাতে ব্যর্থ। হ্যাঁ, আমরা এই ব্যর্থতা আগামী জনমভর আমাদের স্বীকার করে না। আরেকটা বলছে, আমরা সুশীলটা প্রমাণ করেছি সারা পৃথিবীতে সবচাইতে হাস্যকর একটা গণভোট করতে যাচ্ছি। সুশীলদের কথা বলছে। সুশীলরা আর এখন আগে যেরকম পরামর্শ দিয়ে যেত, এখন তাদের পরামর্শ আর কেউ শুনবে না। তো সুশীল বলে কিছু নাই, আসলে সুশীলরাই নিজেদেরকে কুশীল বলা শুরু করছে। তারাই বলতেছে তারা ব্যর্থ। সো এদেরকে আর সুশীল বলবেন কেন? সুশীল মানে তো আমরা মনে করি ভাই এরা আমার একটা সুবুদ্ধি দিচ্ছে। না, এরা কুবুদ্ধি দিচ্ছে আমাদেরকে। সো এদেরকে কুবুদ্ধির নায়ক কুশীল বলা উচিত। জি, কেউ যদি ভোট দিতে না যায় তাহলে সে তো মরবে, বদনজরে পড়বে। আপনারা পরিবার পরিজন নিয়ে আয়োজন করে বের হবেন ভোট দেওয়ার কথা বলে, পাড়া প্রতিবেশী জানবে ভোট দিতে গেছেন। আপনি ভোট এর ইলেকশনের ওই সোকল নির্বাচনের যে বুথ, এর ধারে কাছেও যাবেন না, এর বাইরে দূর দূরান্তে ঘোরাঘুরি করবেন। এই ধরনের মানসিকতা থাকা উচিত না যে মব বলে কোনো জিনিস নাই। আপনি মব তৈরি করেন, আপনি পাল্টা মব তৈরি করেন। কিছু মানুষ আছেন সাইফুল আলম ভাই, না, এখন আর এদের আর সাহস নাই, পাড়ায় মহল্লায় এগুলো সাহস নাই। ইট ইজ গন। এগুলো এখন জাস্ট একটা মনের ভিতরের ভীতি। মানুষের হচ্ছে কি, ভীতি যখন ঢুকে পড়ে তখন এই ভীতিটা থাকে, কিন্তু এখন আর সে ভীতি নাই। কারা এরা সংখ্যা নাই তো, নিখোঁজ। এরা কিসের মব করবে? যারা মব করতে, তারপরেও যদি এমন হয় যে চারপাশে বিএনপি জামাতের বাড়ি ঘর, ওইখানে সে প্রতিবেশী 2টা ঘর 3টা ঘর এরকম থাকে আওয়ামী লীগ, এরকম যদি একদম প্রতিকূল পরিস্থিতিতে থাকেন, তাহলে আপনি ওই দোকানে মার্কার পাওয়া যায় কিনতে, পার্মানেন্ট মার্কার কালো রঙের।
বা ভোটের কালো আর ওইটা কালো এক হয় না ভাইয়া, নাকি ওইরকম একটা রঙে কিনে নেবেন? একই একই কিনে হ্যাঁ, কিনে নিয়ে পরিবার পরিজন নিয়ে যাবেন ভোট দিতে, খুব হাসি খুশি নিয়ে। ভায়োলেট কালার, এটা ভায়োলেট কালার। হ্যাঁ, ভায়োলেট কালারের একটা মার্কার কিনে নেবেন, ওইটা পকেটে রাখবেন এবং ওই রিক্সায় করে ঘুরে বেড়াবেন, সবার হাতে একটা মার্ক দাগ দিয়ে টিয়া একটু মুছাও নেবেন, তারপরে বাড়ি ফিরবেন হাসি খুশি। না, আরো পদ্ধতি আছে, আরো পদ্ধতি আছে। আপনি যদি এরকমই আসতো সিরিয়াস আশঙ্কা থাকে, যেটা আমি বললাম, এটা হলো ইন জেনারেল, একটা ইয়াং ছেলে তারা ধমকায় মপ করবে, এখন আর সেই দিনে, কিন্তু একটা নিরীহ পরিবার সে কি করতে পারে? সে যাবে, যা ওখানে দুটা ক্রস মেরে দিয়ে চলে আসবে, শেষ। ভেরি সিম্পল। একেবারে কিছু না করতে পারলে ক্রস মেরে চলে আসেন আপনি। ক্রস তবে এটা একদম সর্বশেষ উপায়, কারণ আপনি ওই ভোট কেন্দ্রে যাওয়া মানে আপনি সংখ্যা বাড়ানো, এটা যদি একান্ত না পারেন তাহলে ভোট কেন্দ্রে যান, এছাড়া ভোট কেন্দ্রে যাবেন না, বাইরে ঘোরাঘুরি করবেন। আর সুযোগ পাইলে ওই বঙ্গবন্ধুর ওই বক্তব্যে যার যা কিছু হচ্ছে তাই নিয়ে প্রস্তুত থাকেন। এই জিনিসটা আরো, ভোট কেন্দ্রে যাও তো আপনি ভোট না দিতে পারেন, আপনি ভোট কেন্দ্রে যাও ঘোরাফেরা করে চলে আসতে পারেন, লাইনে দাঁড়ানো। ওরা ওই ভিডিওতে দেখাবে ভাই, ওইটা দেখাবে যে ক্যামেরা যে অনেক মানুষের উপস্থিতি, যে কারণেই তো ওই মেলার আয়োজন করা, ওই মেলাটাকে ভোট কেন্দ্র দেখাবে। মেলা নাই, মেলা বা কোনো মেলাওয়ালা মেলাতে যারা আসে ওরা মেলাতে আসবে না, মেলা ব্যবসায়ী বেচতে আসবে, মানে ভুলে, মানে ওরা যে এই ধান্দাগুলো করে, এইটাও একটা বিষয়। যদি বলে যে আমাদের ছাত্রী সংস্থার মেয়েদেরকে ওইখানে নাচ দেখাবে, তাও মানুষ যাবে না, ওই মেয়েরাই যাবে না, চিন্তা করবে যে নির্বাচনে কি না কি হয়। সাইফুল ভাই, আরো যদি আপনি কিছু করতেন যে বিশেষ করে যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক, তাদের প্রস্তুত থাকা উচিত কিনা, অর্থাৎ যে কোনো ধরনের পরিস্থিতি মারামারি তো হবে, এটা কনফার্ম। তো প্রস্তুত থাকার জন্য তো তাদেরকে ভোট বর্জন করতে বলা হয়েছে, তাদের নেত্রী এই নির্দেশনা, উনি টোটাল ভোট বর্জনের কথা বলছেন। উনি তো অলরেডি এটা 1-1.5 সপ্তাহ আগেই বলেছেন, ভোটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটে যাবে না, ভোট বর্জন করবে। ভোট বর্জনে যদি ওইটা কর্মসূচি হিসাব হয়, সেই কর্মসূচি ওদের প্রতি যে নির্দেশনা আসে সেই নির্দেশনা অনুসারে তারা কাজ করতে হবে, নাহলে তার ভোট বর্জনের কর্মসূচি পালিত হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা তো ভোট বর্জনের জন্য প্রস্তুত থাকতে হবে। সেটা কেমনে করবে নিশ্চয়ই তাদের নেতাকর্মীরা জানাবে, লোকালি নেতাকর্মীরা তারা তাদেরটা করবে। যে এটা তো এক এক জায়গায় এক এক কৌশল হবে, এটা তো আপনি ঠিক করে দিতে পারবেন না। আমরা বা আওয়ামী লীগ শেখ হাসিনা মাথা থেকে এক এক এলাকায় এক এক কৌশল, এক এক এলাকায় এক এক জায়গায় এক এক বুদ্ধিতে এই ভোট বর্জনের কর্মসূচি পালন করবে। ইউনিক হবে এগুলো প্রত্যেকটা এলাকায়, এটা কিন্তু একরকম কর্মসূচি না হতে পারে। কোথাও মারামারি হবে, কোথাও ধাক্কাধাক্কি হবে, কোথাও মিছিল হবে, কোথাও সমাবেশ করবে। এই তো মানে যেখানে যেটা সম্ভব সেখানে সেটা করবে। আমার যা মনে হয় আর কি, চূড়ান্ত দিক নির্দেশনা আসবে, তার মানে বোঝা যাচ্ছে আপনারা প্রস্তুত থাকেন। প্রিয় দর্শক, অনুরোধ করলে সাইফুল ভাই, আপনার শেষ কোনো বক্তব্য থাকলে আমাদেরকে যদি একটু আলোকিত করতেন। সবাইকে আমার যে যেখানে আছেন সেখানকার শুভেচ্ছা। তো বাংলাদেশ ও ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। বাংলাদেশে যারা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করি, সেটা হলো আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে যারা রাজনৈতিক কারণে বিপদে আছে তাদের একটু সহায়তা করেন। তাদের সহায়তা করলে বাংলাদেশ বাঁচবে, তাদের সহায়তা করলে আমার আপনার সবার মেরুদণ্ড দাঁড়া হবে এবং আমরা বাংলাদেশকে পুনরুদ্ধার করতে পারবো। এবং আমি শিওর যে ওরা আপনার পাশেও দাঁড়াবে। আর যথারীতি আপনার ভোটটা বর্জন করুন, আর ইউনুসকে না বলুন, ইউনুসের গ্রামীণের যত প্রোডাক্ট আছে সবগুলো বর্জন করুন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে দেখছিলেন। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারাই দেখছেন সবাইকে যার যার সময় অনুযায়ী শুভেচ্ছা। এবং সাইফুল আমিন ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই আমার যে চ্যানেল থেকে আপনারা দেখছেন এখানে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, মানে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, সেটা আপনাদের কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন। এবং সামনের বৃহস্পতিবার যেহেতু সো কল্ড ইলেকশন, আমরা বুধ এবং বৃহস্পতিবার 2 দিনই তাৎক্ষণিক শোতে থাকবো, বাংলাদেশ সময় রাত 10টায় থাকার চেষ্টা করব। অর্থাৎ নির্বাচনের আগের দিন কি করণীয়, সর্বশেষ আওয়ামী লীগের কাছ থেকে দিক নির্দেশনা যা আসবে এবং নির্বাচন সো কল্ড এটার পরবর্তী কি সেটা নিয়ে আমরা একটু ব্রিফ করার চেষ্টা করব। এর মাঝখানে যদি কোনো গুরুতর ঘটনা ঘটে তাহলে আমরা তাৎক্ষণিক লাইভ আসবো, আপনার সাথে থাকবেন। আমি বিশেষ করে আমি একটা জায়গায় পড়াশোনা করি এবং ছোটোখাটো একটা কাজ করি, 2 জায়গা থেকে ছুটি নিয়ে রেখেছি আগামী 7 দিন, কারণ এটা ক্রুশিয়াল মুহূর্ত। দেশের এই রকম মুহূর্তে যদি একজন মানুষের প্রাণ বাঁচে আমাদের কথা বলার কারণে, সেটা একটা বড় পাওয়া।
একটা বড় পাওয়া, মানে নিজের কাছে মনে হবে যে অপরাধবোধ কিছুটা হলেও কমলো, যে আমি আমার দেশের জন্য কিছুটা হলেও আমার জায়গা থেকে ভূমিকা রাখতে পেরেছি। সাইফুল আমিন ভাই আমাদের সাথে থাকবেন প্রতি মুহূর্ত। অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই, আপনি আমাকে এই নিশ্চয়তাটুকু দেওয়ার জন্য, এবং দর্শকদের আশা করবো যে আপনারা আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।